তানোর কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলায় যে বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার মতিউর রহমান ভাইয়ের সাথে দেখা হয়ে গেল এবং 420 ফানজনের সাথেও সাক্ষাৎ হয়ে গেল। তো চলুন আপনাদের সামনে নাইসগানের পার্কে কাটানোর সময়গুলো তুলে ধরা যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া ভালো আছে, আমরাও অনেক ভালো আছি। আপনারা সকলে জানতেন যে আগামীকাল নাইস গার্ডেন পার্কে একটি মিলন মেলার আয়োজন করা হয়েছিল। সেই মিলন মেলায় অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর ইনভাইট পেয়েছিল। তার সাথে আমরাও ছোট একটা কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমরা ইনভাইট পেয়েছিলাম। তাই আমরা সকাল সকাল বের হয়ে পড়ি উক্ত মেলায় অংশগ্রহণ করার জন্য। তাই আমরা ভাই ব্রাদাররা মিলে সবাই একসাথে রওনা দিলাম নাইস গার্ডেন পার্কের উদ্দেশ্যে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এলাম লিলি হল থেকে আমরা রওনা দেব দারসার উদ্দেশ্যে। দারসার রাস্তা দিয়ে আমরা সকলে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল, যা বলার মতো নয়। রাস্তাতে যাওয়ার সময় যে যার মতো ভিডিও করছে, তো সেই সাথে আমিও একটু ভিডিও করে নিলাম এবং সাথে সনি ভাইকে ক্যামেরা বন্দি করে নিলাম। আপনাদের সামনে একটা মজার বিষয় তুলে ধরি, সেটা হচ্ছে যে আমরা মিলন মেলায় যাওয়ার সময় আমি আর সোহেল ভাই রাস্তা ভুলে গিয়েছিলাম। ভুলে যাওয়ার মূল কারণ হচ্ছে আমরা কোনোদিন নাইস গার্ডেন পার্কে যাইনি, তার জন্য আমরা রাস্তা ভুলে গিয়েছিলাম। আপনারা পিছিয়ে যে মাইক্রো দেখতে পাচ্ছেন, সেই মাইক্রোতে মূলত যিনি আছেন সে হচ্ছে আমাদের মিলন মেলার প্রধান অতিথি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি আমাদের মূল গন্তব্যস্থলে আমরা চলে এসেছি, আমাদের সেই নাইস গার্ডেন পার্কে। তো চলে এলাম সে আমাদের পার্কে গেটের সামনে দিয়ে আমরা এখন সকলে প্রবেশ করব গেটের ভিতরে। তো আপনারা দেখতে পাচ্ছেন গেটটা অনেক সুন্দর, যদিও বা আমাদের সাপিনা পার্কের মতন না। গেট দিয়ে ভিতরে ঢোকার সময় একটা খবর লক্ষ্য করলাম যে এখানে পার্কে ঢোকার সময়তে যে এই কাদা হওয়ার মূল কারণ হচ্ছে কয়েকদিন আগে যে অতিরিক্ত বৃষ্টিপাত হলো, সেই বৃষ্টিপাতের কারণে নাইস গার্ডেন পার্কে পানি ঢুকে গেছিলো। পানি ঢোকার কারণে এরকম কাদা হয়েছে। আপনারা এই পার্কের একটি বিষয় জানলে খুবই অবাক হবেন যে এই পার্কে ঢুকতে কোনো প্রকার টিকিট লাগে না। এই পার্কে সকলেই ঢুকতে পারে বিনা টিকিটে। তো পার্কে ঘুরতে ঘুরতে চলে এলাম সেই যেখানে আমাদের মিলন মেলার আয়োজন করা হয়েছে, মূলত স্টেজ। এই স্টেজে আমাদের সকলকে একটি করে কেস দেওয়া হবে এবং এখানে আমরা আজকে সারাদিনটা কাটাবো। তো এখানে আসি দেখছি চারিদিকে শুধু কন্টেন্ট ক্রিয়েটর কেনই বা হবে না, কারণ এটাই তো হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলা। তো যে যার মতো পাচ্ছে সে সেরকম ভাবে ভিডিও করছে, ছবি তুলছে, অনেক কিছু করছে। তো আমরাও এর ফাঁকে ছবি তুলেছি। আমার সামনে এখন যারা ছবি তুলছে এবং ভিডিও করছে তারা হচ্ছে আমাদের এখানকারই মূলত কন্টেন্ট ক্রিয়েটর। তারা অনেক ভালো মনের মানুষ, তারা আমাদের সাথে সবসময় পাশে থাকে এবং আমরাও তাদের পাশে থাকি। তো আপনাদের সামনে কথা বলতে বলতে আমাদের কেস্ট বিতরণ অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো এখানে মূলত সবুজ কেস্ট নিচ্ছে। আমাদের পেজের নাম হচ্ছে ফাটাফাটি বিনোদন। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারাই বুঝতে পারবেন যে আমাদের ভিডিওগুলো কেমন হয়। আমাদের ভিডিওগুলো যদি ভালো হয়ে থাকে তাহলে আপনারা সকলে একটি করে লাইক করবেন। আমার পিছে যাকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের 420 ফান জোন। আপনারা অনেকে চিনে থাকেন, তাদের ভিডিওগুলো অনেক সুন্দর হয়। তারাও কিন্তু সেই অনুষ্ঠানে গিয়েছিল। তারা কিন্তু অনেক ভালো মনের মানুষ। প্রথমে আমরা ভাবতেই পারিনি যে ভাইদের এত ফলোয়ার থাকা সত্ত্বেও ভাইরা যে এত নরম মনের মানুষ। ভাইদের কাছে আপনারা যদি না যান তাহলে আপনারা বুঝতে পারবেন না যে ভাইরা কত ভালো মনের মানুষ। তার সাথে 420 ফান জোনের আরেকজন টিম মেম্বারের সাথে দেখা হয়ে গেল। এখন আমরা পরিচয় হবো বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার মতিউর রহমান, এবং তার পাশে যে বসে আছে সে হচ্ছে মাঝারুল ভাই। আপনারা অনেকে ইউটিউবে ফানি ভিডিও দেখে থাকেন, তারাই মূলত এই মাঝারুল ভাইকে চিনতে পারবেন। আপনারা যারা ওই ভাইকে চিনেন অথবা ভাইয়ের ভিডিও দেখেছেন তারা অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে যাবেন, একটি কমেন্ট করতে ভুলবেন না আপনারা। তো আবারও 420 ফান জোনের সাথে দেখা হয়ে গেল। তো চলেন আপনাদেরকে আমাদের প্রধান অতিথি বিন্দুদের সাথে আপনাদের সকলকে পরিচয় করিয়ে দিই। তারা অনেক ভালো মনের মানুষ। যারা এখানে প্রধান অতিথি ছিলেন তারা আপনারা সকলেই চিনেন, তারা অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর। প্রথমে যে দুইজন আছে তারা হচ্ছে 420 ফান জোনের টিম মেম্বার এবং অনার, এবং তার পাঁচজনে যে আছে তে হচ্ছে মাহাফান টিভির অন্যতম একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং অভিনেতা। তাদের ফানি ভিডিওগুলো অনেক সুন্দর হয় এবং চমৎকার হয়। আপনারা যারা দেখেছেন তারাই বলতে পারবেন যে তাদের ভিডিওগুলো কেমন হয়। তার পাশে আছে মাহাফান টিভির ওয়ানার মতিউর রহমান ভাই, এবং তার পাশে আছে প্রেম প্রকৃতি আনোয়ার ভাই, তার পাশে আছে বিগ স্টার সেন্ডার স্টিম কামাল। তাদেরকে বরণ করে নিচ্ছে আমাদের দুই বড় ভাই, একটা সনি ভাই এবং তুষার ভাই। এর মাঝেই তুষার ভাই বললো আমি তোমাদের একটা গান শোনাতো, ভাইয়ের গানটি শোনেন সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন সবাই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।